হোয়াটসঅ্যাপ এভরিবাডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন যাবৎ ভিডিও দেই না এবং ভিডিও করা হয় না অনেক ব্যস্ততার কারণে। আর আপাতত আমি একটু বেশি ফ্রি আছি, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো সেদিক থেকে অনেকদিন পরে ভিডিওটা দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অলরেডি থ্যাঙ্কস, মানে তাদেরকে অন্তরস্থল থেকে আপনি শুভেচ্ছা জানাচ্ছি। তো অনেক দিন পর ভাবলাম যে একটু কিছু খেয়ে আসি। তো আমার এক ভাই, সে আমাকে কল করলো সেই মুহূর্তে যে ভাই চলে এক জায়গায় ঘুরে আসি। তো একদিন তাকে আমি চা খাওয়ানোর জন্য আমাদের মামাবাড়ি এলাকার থেকে একটু দূরে সিংগার মানিকগঞ্জের মাঝামাঝি ওইখানে একদিন চা খাওয়ার জন্য নিয়ে গেছিলাম তাকে। তো সে ওই দিন চা খাওয়ার পর থেকে চাটার উপরে সে এত বড় মানে মানে কি বলে এটাকে, ফ্যান হয়ে যায়। তো সেই দিক থেকে সে আবারও আমাকে কল করে ওই জায়গায় যাওয়ার জন্য বলতেছে। তো আমিও আর না করতে পারলাম না, যেহেতু আমিও কোথাও ঘুরতে যাব, সেজন্য আমিও হ্যাঁ বলে দিলাম। তো তারপরে দুজনে বের হয়ে গেলাম। বের হইতে হইতে রাস্তাটা দেখেন কতটা সুন্দর, আর সূর্যটা এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। আর ওই দিনের ওয়েদারটা একটু বেশি সুন্দর ছিল। তো সেই সুন্দর দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি চায়ের দোকানে। এই দেখুন, আমরা চা খেতে চলে এসেছি। চাটা আর নান রুটি দিয়ে খেতে এতটা মজা লাগছিল, সেটা বলার মতো না। তো আমাদের প্ল্যান ছিল আরেকদিন গিয়ে ওইখানে আপনার গ্রিলও পাওয়া যায়, তো সেই গ্রিল দিয়ে আরেকদিন চা ট্রাই করব। তো সেদিক থেকে আমরা ঘুরতে ঘুরতে এখন রওনা দিয়ে দিছি বাড়ির উদ্দেশ্যে। দেখুন আশেপাশে এত বড় পুকুরটা পাশে, যা সত্যি দেখার মতো ছিল। আর আমাদের চা খেতে খেতে অনেকটা সময় লেগে গেছিল, সেই জন্য একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যতটুকু পারতেছিলাম একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মাঝে আবার কিছুদিন পরে ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।